আমাদের রাজ্যের অন্যতম সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে বরন্তির নাম অবশ্যই প্রথম সারিতে থাকবে। পাহাড়, লেক, প্রকৃতির শান্ত পরিবেশ আর মায়াবী সূর্যাস্ত সব মিলিয়ে বরন্তী যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক ছোট্ট স্বর্গ। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে গাড়িতে গড়পঞ্চকোট ঘুরে বরন্তী পৌঁছানোর পুরো জার্নি। যদি এখনো সেই ভিডিও দেখে না থাকেন তাহলে এই ভিডিও দেখার পর অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে থাকছে বরন্তীতে কাটানো এক শান্ত বিকেল, ড্যামের পাড়ে স্নিগ্ধতা, পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর এক মায়াবী সূর্যাস্তের গল্প। তাহলে চলুন ছোট্ট করে দেখে নেওয়া যাক বরন্তীর এক বিকেল। যদি কখনো শহুরে জীবনের ব্যস্ততা থেকে একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়তে চান তাহলে একটা বিকেল অবশ্যই কাটিয়ে দেখতে পারেন বরন্তীতে। এইখানের এই নিস্তব্ধ পরিবেশ, এই মায়াবী সূর্যাস্ত আর পাহাড়ের নীরবতা আপনার মনেও এক বিশেষ জায়গা করে নেবে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে শেষের পথে, সূর্যের আলো একটু একটু করে নরম হয়ে আসছে, আর ঠিক সেই সময় বরন্তী যেন তার আসল রূপে ধরা দেয়। চারিদিকে নিস্তব্ধতা, হালকা বাতাস আর দূরে পাহাড়ের সারি। শহরের কোলাহল থেকে বহু দূরে দাঁড়িয়ে মনে হয় সময় যেন এখানে একটু ধীরে বয়ে চলে। বিকেলে সোনালি আলো ধীরে ধীরে রূপ নিচ্ছে কমলা আর লাল রঙে। সেই আলো এসে মিশে যাচ্ছে বরন্তী লেকের শান্ত জলের সঙ্গে। জলের বুকে সূর্যের প্রতিচ্ছবি যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। পাশেই রয়েছে মুরারটি পাহাড়। দিনের শেষ আলো পাহাড়ের গায়ে পড়ে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। ধীরে ধীরে আকাশের নীল রং বদলে যাচ্ছে কমলা, লাল আর সোনালি আভায়। হালকা বাতাসের শব্দ, পাখিদের নিড়ে ফেরার ডাক আর প্রকৃতির গভীর নীরবতা, জীবনের সমস্ত ক্লান্তি যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। বরন্তী সূর্যাস্তের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার সরলতা। এইখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো ব্যস্ততা, শুধু পাহাড়, জল আর অস্তগামী সূর্যের এক অনন্য মেলবন্ধন। বরন্তীর এই লেক আসলে শুধু একটি জলাধার নয়, এটি প্রকৃতি প্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক স্বর্গের মতন। বছরের বিভিন্ন সময় এই রূপ আলাদা হলেও বর্ষা আর শীত, এই দুই সময় বরন্তী সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। বর্ষায় পাহাড় সবুজে ঢেকে যায়, লেক জলে পরিপূর্ণ থাকে, আর শীতকালে পরিষ্কার আকাশের নিচে পাহাড় আর জলের মেলবন্ধন তৈরি করে এক অসাধারণ দৃশ্য। লেকের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে একটি জীবন্ত ছবি এঁকে রেখেছে। বাতাসের হালকা ছোঁয়ায় জলের ওপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, সেই ঢেউয়ের মাঝে পাহাড়ের প্রতিচ্ছবি ভেঙে আবার তৈরি হচ্ছে। এই দৃশ্য যতক্ষণ দেখবেন ততক্ষণই নতুন লাগবে। এই জায়গায় এসে সত্যিই মনে হবে প্রকৃতির সৌন্দর্যকে কোনো ক্যামেরা পুরোপুরি ক্যাপচার করতে পারে না। যতই ছবি তুলুন বা ভিডিও করুন, বাস্তবে চোখের সামনে যে অনুভূতি তৈরি হয় তার সঙ্গে কোনো ছবির তুলনা হয় না। তাই যদি কখনো পুরুলিয়ার বরন্তীতে আসেন
শুধু কয়েকটা ছবি তুলে বা ভিডিও বানিয়ে তাড়াহুড়ো করে ফিরে যাবেন না। লেকের ধারে একটু সময় নিয়ে বসুন, পাহাড়ের দিকে তাকিয়ে থাকুন, জলের উপর ভেসে চলা হাওয়ার স্পর্শ অনুভব করুন, আর চারপাশের নিস্তব্ধতাকে নিজের মতন করে উপভোগ করুন। ভ্রমণের আসল আনন্দ শুধু নতুন কোনো জায়গা দেখা নয়, বরং সেই জায়গার অনুভূতিকে নিজের মধ্যে ধারণ করে নেওয়া। আর বরন্তী ঠিক সেই অনুভূতিটাই উপহার দেয়, যা ট্রিপ শেষ হবার অনেকদিন পরেও স্মৃতির পাতায় একই রকম সুন্দর হয়ে রয়ে যায়। বরন্তীতে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের অনেক সুন্দর হোটেল ও রিসর্ট। গতবার বরন্তীতে এসে আমরা ছিলাম গোল্ডেন লেক রিসর্টে। সেই ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ভিডিওটির লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে পেয়ে যাবেন। বরন্তীর আরও একটি জনপ্রিয় থাকার জায়গা হলো আলুর দে বরন্তী। এখানে রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স এবং এক্সিকিউটিভ বিভিন্ন ক্যাটাগরি রুমের সুবিধা। এছাড়াও এখানে রয়েছে দুই ধরনের ভিউ রুম, লেক ভিউ রুম এবং মাউন্টেন ভিউ। যারা একটু অন্যরকম অভিজ্ঞতা চান তাদের জন্য রয়েছে সুইস টেন্টেরও সুবিধা। রিসর্টের মধ্যে রয়েছে একটি ছোট্ট প্লেগ্রাউন্ড এবং পর্যাপ্ত কার পার্কিং এর ব্যবস্থা। এই আলুর দে বরন্তী থেকে মুরারটি লেক এবং আশেপাশের পাহাড়ের যে সুন্দর দৃশ্য দেখা যায় তা সত্যিই মনকে মুগ্ধ করে। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে 1 বা 2 দিনের একটি শান্ত উইকেন্ড কাটানোর জন্য বরন্তী নিঃসন্দেহে দারুণ একটি গন্তব্য। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ব্লগ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণ করতে থাকুন।